হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি করে দেখাবো একেবারে ভিন্ন ধরনের একটা রেসিপি, যেটা করব আগুনের কোনো রকম সাহায্য ছাড়াই। এই জন্য একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি ডার্ক ফ্যান্টাসির এই ভ্যানিলা ফ্লেভারের বিস্কুটের প্যাকেটটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা 10 টাকা দামের মিল্ক পাউডারের প্যাকেট। এবার সব বিস্কুটগুলোকে বের করে নেব আমি প্যাকেট থেকে। নিয়ে সব বিস্কিটের ক্রিম এবং বিস্কিট আলাদা করে নিচ্ছি। এটা আপনারা ওরিও বিস্কুট দিয়েও ট্রাই করতে পারেন, বা অন্য কোনো বিস্কিট দিয়েও, যেটা ক্রিম থাকবে এরকম কোনো বিস্কিট। এই বিস্কিটগুলোকে এখন ভালো করে আমি ডাস্ট করে নিচ্ছি একটা মিক্সির সাহায্যে। এই বিস্কুটের গুঁড়োগুলোকে এখন আমি একটু তরল দুধ দিয়ে এটাকে একটু স্মুথ ডো বানিয়ে নেব। এবার বিস্কুটের ক্রিমগুলোকে আমি সেই পাউডার মিল্ক দিয়ে একটা ডো বানিয়ে নিব ভালো করে। এখানে পাউডার মিল্কটা দিলে এটা হাতের মধ্যে বা পরে বানানোর সময় এটা আটকে যাবে না, আর বেশ খেতেও অনেকটা সুস্বাদু হয়। এবার দুইটা ডোই আমার রেডি হয়ে গেছে। এখন প্রথমত আমি বিস্কিটের ডোটাকে রেডি করে নেব। এজন্য আমি নিয়ে নিলাম বাটার পেপার। এবার এই বাটার পেপারের উপরে বিস্কুটের ডোটা দিয়ে আমি একটু বেলনির সাহায্যে বেলে নেব। হয়তো আমার মধ্যে নেওয়া কম হয়েছে, আপনারা এই পর্যায়ে একটু ভালো করে মথে নেবেন। এবার আমি সাইডগুলোকে কেটে নিয়েছি, আর এরপরে আমি ক্রিমটাকে বেলে নিচ্ছি। এবার দুইটাকে এক জায়গায় রেখে যতটা সম্ভব সাইডগুলোকে বাদ দিয়ে বাটার পেপারের সাহায্যে এটাকে রোল করে নেব। এই রেসিপিটা আমি ইউটিউব থেকেই দেখেছি। আমার মনে হয়েছিল যে এটা বানানোর পরে খাওয়ার টেস্টটা অনেকটা বিস্কুটের মতো হবে, কিন্তু না, এটাকে বানিয়ে যদি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেন কিছুক্ষণ, তাহলে খেতে একেবারেই মনে হয় যেন চকলেটের কিছু একটা খাচ্ছি। এইভাবে বাটার পেপারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট বিস্কুটের রোলটাকেই কিন্তু রোল করতে হবে পেপারটার সাহায্যে। করে নিলেই রেডি হয়ে যাবে বিস্কিটের সুইস রোল বা আগুন ছাড়াই রান্না। আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি। আপনারা এটা কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে এটা হয়তো অনেক সহজেই কাটা যাবে। আমার একটু প্রবলেম হয়েছিল কাটতে। সাইডগুলো কেটে বাদ দেবেন, বাদ দেওয়ার কোনো দরকার নেই। এগুলা বাড়িতে বাচ্চা থাকলে কাটতেই যতটুকু সময় লাগে, খেতে একেবারেই না। বাস রেডি হয়ে গেছে। এভাবে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে আনন্দ দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, বাড়িতে ট্রাই করবেন। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।